নমস্কার, আপনারা দেখছেন দিন দর্পণ ডিজিটাল। শুনে নিন আজকের বিশেষ খবর। দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কম্ব্যাট এয়ারক্রাফট যুদ্ধবিমান উৎপাদনে কেন দেরি হচ্ছে তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং যুদ্ধবিমান সরবরাহে দেরি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরই এই পদক্ষেপ করা হয়। 2010 সালে অর্ডার করা 40টি তেজস যুদ্ধবিমানের এখনও 4টি সরবরাহ করা হয়েছে। এদিকে 2021 সালে অর্ডার করা 83টি তেজস যুদ্ধবিমান এখনও সরবরাহ করা হয়নি। হেল তাদের প্রতিক্রিয়া জানিয়েছে, কেবলমাত্র কারিগরি জটিলতার কারণেই দেরি হচ্ছে। এটি কোনো গাফিলতির বিষয় নয় এবং তারা শীঘ্রই বিমান সরবরাহের কাজ শেষ করবে। বিমান সরবরাহে এত দেরির কারণ কি, এবার তা খতিয়ে দেখতেই প্রতিরক্ষা সচিব রাজীব কুমার সিং এর নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা মূল সমস্যাগুলি চিহ্নিত করবে এবং কিভাবে সেই সমস্যা সমাধানের পর উৎপাদন দ্রুততর করা যায় তার সুপারিশ দেবে। তো শনিবার সকালে তেলেঙ্গানার নগরকর্নুল জেলার শ্রীসাইলাম ড্যামে অবস্থিত সুড়ঙ্গের মধ্যে লিকেজ সারাইয়ের কাজে গিয়েছিলেন একদল শ্রমিক। সুড়ঙ্গের প্রায় 14 কিলোমিটার ভিতরে হঠাৎ ধস নামায় সেখানেই দুর্ঘটনার সম্মুখীন হন ওই 8 জন শ্রমিক। শ্রমিকদের জীবিত উদ্ধারের আশা প্রায় নেই বললেই চলে, তবে আশা ছাড়ছেন না উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের শেষ 40 মিটার পার করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ উদ্ধারকারীদের কাছে। জলকাদা ভেঙে এই অসাধ্য সাধন করতে সুড়ঙ্গে নামানো হয়েছে বিশেষ যন্ত্র। পিক ক্যামেরার মাধ্যমে সুড়ঙ্গের ভিতর নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও ব্যবহার করা হচ্ছে রোবোটিক ক্যামেরা। সোমবার সকালে আলিপুর ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে মেগা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সবথেকে বড় ঘোষণা সর্বস্তরের চিকিৎসকদের বেতন বৃদ্ধি। এরই পাশাপাশি চিকিৎসকদের উদ্দেশ্যে একাধিক বক্তব্য পেশ করেন। তিনি বলেন, চিকিৎসার আরেক নাম সেবা। চিকিৎসক ও তাদের পরিবারকে কুর্নিশ। এবং আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ভাইয়ের দায়িত্ব দিচ্ছি, এই ধরনের ঘটনা যেন না ঘটে। রাজ্যের হাসপাতাল নিয়ে তিনি বলেন, সরকারি বিভাগে স্বাস্থ্যসাথীতে 9 কোটি মানুষ পরিষেবা পান। এছাড়াও 38টি মেডিকেল কলেজ রয়েছে রাজ্যে এবং 14টি মাদার ও চাইল্ড হাব, যেখানে 40,000 বেডের সংখ্যা বেড়েছে। সরকারি হাসপাতালগুলি আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে, ভবিষ্যতে আরও হবে আশা রাখছি। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং পাঞ্জাব রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি ড্রোনের হানাদারি ক্রমশ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে উন্নত প্রযুক্তির সাহায্যে ড্রোন হানার মোকাবিলায় নতুন কৌশল নিতে চলেছে ভারতীয় সেনার আর্মি এয়ার ডিফেন্স এএডি বাহিনী। পরিস্থিতি মোকাবিলায় লো লেভেল লাইট রাডার আনা হচ্ছে। এটি পাহাড় এবং জঙ্গল ঘেরা এলাকায় 6-7 কিলোমিটার পর্যন্ত নজরদারি চালাতে সক্ষম। খুব নিচু দিয়ে ওরা ছোট ড্রোনকেও চিহ্নিত করতে সক্ষম এই বিশেষ রাডার। পাশাপাশি শত্রুপক্ষের ড্রোনকে ধ্বংস করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন স্মার্ট অ্যামুনেশন ব্যবহারেও জোর দিচ্ছে ভারতীয় সেনা।